দীনেশ কার্তিক দ্য ফিনিশার, তিনি যেন দেখালেন এখনও ফুরিয়ে যাননি এই ব্যাটসম্যান। তাই দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই পাঞ্জাবের বিপক্ষে মাত্র 10 বলে 28 রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন এই ব্যাটসম্যান। পাঞ্জাবের বিপক্ষে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে 178 রানের লক্ষ্যমাত্রা ছিল বেঙ্গালুরুর। সেই লক্ষ্যে 16তম ওভারে দলীয় 130 রানে যখন বিরাট কোহলি আউট হলেন, সেই মুহূর্তে ক্রিজে আসেন দীনেশ কার্তিক। তখনও বেঙ্গালুরুর জয়ের জন্য দরকার ছিল 4 ওভারে 48 রানের। ঠিক তখনই জ্বলে উঠেছেন দীনেশ কার্তিক। মাত্র 10 বলে 2টি ছক্কা ও 3টি চারের সাহায্যে খেললেন সময় উপযোগী ম্যাচ উইনিং ক্যামিও ইনিংস। উল্লেখ্য যে এদিন আইপিএলের 6ষষ্ঠতম ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ম্যাচেই চেন্নাইয়ের কাছে হেরে বেশ চাপেই ছিল টিম আরসিবি। ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করে পাঞ্জাব কিংস নির্ধারিত 20 ওভারে সংগ্রহ করেছিল 176 রান। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ 45 রানের ইনিংসটি খেলেছেন অধিনায়ক শিখর ধাওয়ান। এছাড়াও শেষ দিকে শ্যাম কারানের 23 ও জিতেশ শর্মার 27 রানের ইনিংসে 176 রানে পৌঁছেছিল পাঞ্জাব কিংস। জয়ের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বেঙ্গালুরু। অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি আউট হন মাত্র 3 রানে। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি ক্যামেরন গ্রিনও, তিনিও আউট হয়েছেন মাত্র 3 রানে। পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে চাপে বেঙ্গালুরু, কিন্তু অপর প্রান্তে অনবদ্য খেলে যাচ্ছিলেন বিরাট কোহলি। 4 নম্বরে ব্যাট করতে নামা রজত পাতিদারকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করলেও কোনো ব্যাটসম্যান সঙ্গ দেয়নি তাকে। পাতিদারের পর গ্লেন ম্যাক্সওয়েলও ফিরেছেন মাত্র 3 রানে। বাড়তি রান রেটের চাপের মুখে হর্ষল প্যাটেলকে উড়িয়ে মারতে গিয়ে মাত্র 49 বলে 77 রানের ইনিংস খেলে আউট হন বিরাট কোহলি। কিন্তু বিরাট কোহলির আউটের পরই শুরু হয় দ্য দীনেশ কার্তিক শো। মাহিপাল রমরোরকে সঙ্গে নিয়ে অনায়াসেই ম্যাচ ফিনিশ করে এসেছেন দীনেশ কার্তিক। তাই নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।